দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন অর্থাৎ 11 থেকে 12 তারিখের মধ্যে বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। বৃষ্টিপাত আজকের দিনটা অর্থাৎ 11 তারিখ প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি অনেক জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রধানত মেঘলা আকাশ থাকবে। দমকা হাওয়া কোথাও কোথাও থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 12 তারিখেও তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি। 11 তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা থাকছে। 12 তারিখেও থাকবে তীব্রতা, কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিমের জেলাগুলো। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিনটা অর্থাৎ 11 তারিখ, প্রধানত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিনটা অর্থাৎ 11 তারিখ। তারপর 13 থেকে 15 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 16 থেকে 17 তারিখ আবার কিছুটা কমে যাবে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 16 থেকে 17 তারিখের মধ্যে। অর্থাৎ এই যে এক সপ্তাহের কথা বলা হলো, ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকছে মেনলি 11 থেকে 12 তারিখের মধ্যে, বিশেষ করে বজ্রপাতের সতর্কতা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 11 থেকে 12 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া, বজ্রবিদ্যুতেরও সতর্কতা রয়েছে। তারপর পরবর্তী 3-4 দিনও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 11 থেকে 12 তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, অর্থাৎ এখন যেটা চলছে মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে। বৃষ্টিপাত থাকলে তখন কিছুটা স্বস্তি মিলবে, কিছুটা টেম্পারেচার সেই সময় সাময়িকভাবে কমবে, তবে আর্দ্রতা কন্টিনিউ করবে থ্রু আউট। বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও আগামী দুদিনের মধ্যে। কিছু প্রান্তে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা উত্তরের জেলাগুলো আগেই প্রবেশ করেছিল 9 তারিখ নাগাদ। আর আজকে যেটা প্রেজেন্ট যা কন্ডিশন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেরও কিছুটা অংশে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী এক সপ্তাহ, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরের এই জেলাগুলো। মালদা, দুই দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।